আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো এটা ফেনীর সেকেন্ড দিনের ভিডিও। আমরা ২ দিনই ছিলাম। সকালবেলা ইজান ৮টার দিকে ৭:৩০ থেকে ঘুম থেকে উঠে এবং পৌনে ৮টার দিক থেকে সে বাহিরে যাবে। মানে সে পাখির ডাক শুনে, হাঁসের ডাক শুনে আর ভিতরে থাকবে না, এই অবস্থা। তো সকালে উঠেই হচ্ছে এই খোয়ারগুলো খোলা হয় নাই, তো আমার খালাতো বোনের ছেলে হচ্ছে সব খুলে দিচ্ছিল। আর ইজান সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিল মানে আসো আসো, মানে বের হও। যখনই বের হয়েছে সবগুলাকেও দাবড়ানি দিচ্ছে, এই অবস্থা। ইসানের সাথে সাথে আমিও হচ্ছে সব দেখতেছিলাম। দেখেন মাশাল্লাহ কি সুন্দর আম ধরছে, এক থোকায় কতগুলা। এরকমই সব গাছে গাছে মাশাল্লাহ আম ছিল। কালামণিদের লিচু গাছ আছে, লিচু গাছে প্রচুর ফুল আসছে মাশাল্লাহ। ইনশাল্লাহ লিচু ভালো হবে। পেঁপে গাছে পেঁপে ছিল, পাকা পেঁপে ছিল। এই পাকা পেঁপেটা পাড়াও হয়েছে, একটু পরেই দেখানো হবে। তো আমি ছাদে চলে আসছিলাম, ছাদ থেকে এসে দেখতেছিলাম, এত ভাল লাগতেছিল। আমি অনেকদিন পরে গ্রামে আসছি, মানে দেখেও খুব ভালো লাগতেছিল। ওই পাশে দেখেন একদম ফাঁকা মাঠ, এই পাশে গাছ গাছালি সব সবুজ, সব গাছে আম, লিচু, কাঁঠাল, মানে সব কিছু সুন্দর ফ্লেভার। বা এই পাশে যে বললাম একটা পেঁপে পেকেছিল, ওইটাই পাড়া হয়েছে। আর গত ভিডিওতে দেখাইছিলাম এই ক্ষীরার ক্ষেতের, তো ওইটারই মানে ক্ষীরা তুলে নিয়ে আসা হয়েছিল। ইজান দেখেন এখানে হচ্ছে কীভাবে হেঁটে হেঁটে যাচ্ছে বয়স্ক মানুষের মতো। সবাই প্লিজ বেশি বেশি করে মাশাআল্লাহ বলে যাবেন। ওর শরীরটা খুব একটা ভালো নাই, এই কদিন অনেক বেশি অসুস্থ ছিল। প্লিজ ওর জন্য সবাই দোয়াও করবেন, মাশাআল্লাহ বলে যাবেন। তো এরপরে এই যে আমার খালাতো বোন হচ্ছে নাস্তা বানাচ্ছিল, খোলা পিঠা। এটা এত মজার একটা পিঠা, আমি এটা রেসিপি শেয়ার করছি অলরেডি। আমাদের ফেনী অঞ্চলের খুবই বিখ্যাত একটা পিঠা, খোলা পিঠা। যারা যারা ফেনীর আছেন তারা তো জানেনই কত মজা। তো নাস্তা শেষ করে হচ্ছে আঙ্কেলের পাশে জাল ফালা ছিল পুকুরে। এটা আমার খালামণিদের নিজেদেরই একদম ঘরের পাশের পুকুর। তো সবাই এখান থেকে মাছ ধরে। তো আমার আম্মু, আঙ্কেল, দেন হচ্ছে আমার দুলাভাই, সবাই মিলে হচ্ছে ভাইগনারা সবাই মিলে মাছ ধরতেছিল। দেখে এত মজা লাগতেছিল, কিন্তু আমার আসলে নামার কোনো ইচ্ছা হয় না খুব একটা এরকম কাদা পানিতে। বাট দেখে আমি অনেক এনজয় করি। এপাশে আমার ইজানও হচ্ছে দেখতেছিল, এটা আমার খালাতো ভাই, ও মিলে মানে সবাই খুবই ভালো মজা করছে। আর দেখেন পরিবেশটা কি সুন্দর, ধান, এপাশে আম, পাশে পুকুর, মাশাল্লাহ মাশাল্লাহ সব মিলে খুবই একটা সুন্দর পরিবেশ। তো পুকুর থেকে ভালোই মাছ ধরা হয়েছিল। এই যে এখানে আরও মাছ ছিল, বাট অল্প কিছু দেখানো হয়েছে আর কি। এই যে এখানে আরও কিছু মাছ ছিল, তো এগুলোকে ভালো করে আজকেই ভাজা হবে। তো এই পাশে আমার খালাতো বোন হচ্ছে রান্নাবান্না শুরু করে দিছে। সেদিন অনেক রান্নাই হয়েছিল, সাথে সবজি ভাজি ছিল, চিকেন রোস্ট করা হয়েছিল। চিকেন রোস্টের রেসিপি আমি আপনাদের সাথে মানে আগেই শেয়ার করে ফেলছি। তো এই রান্নাবান্না দেখতেছিলাম, আর ওই দিক দিয়ে ইজান আবার খেলাধুলা নিয়ে ব্যস্ত, মানে সবার সাথে বড়দের সাথে সাথে খেলবে। আমার অন্য কাজিনের বাচ্চারা ছিল সাথে, ইজান সবাই মিলে হচ্ছে এরকম বল দিয়ে খেলতেছিল। দেখতে মাশাল্লাহ ভালোই লাগতেছিল। সবাই প্লিজ বেশি বেশি করে বাচ্চাগুলোর জন্য মাশাল্লাহ বলে যাবেন। বাচ্চাগুলোই আসলে বেশি এনজয় করে, একটু বাইরে গেলে, দূরে গেলে। আর এরকম গ্রামীণ পরিবেশে তো আরও বেশি মজা পায়। আর ওই যে বললাম দুপুরে আজকে অনেক খাবার ছিল, পোলাও ছিল, গরুর মাংস ছিল, রোস্ট ছিল, সাথে যে আমরা মাছ ধরে নিয়ে আসছিলাম, মাছ ভাজা ছিল, সালাদ ছিল, মাছ আলাদা করে রান্না করা ছিল, অনেক আইটেমই ছিল। আমার না আসলে দেখানো হয়নি। ডিম ছিল নিজেদের, মানে দেশি হাঁসের ডিমও ছিল, মুরগির ডিমও ছিল। সন্ধ্যায় এই যে একটা বাসা থেকে পিঠা আসছে, আর এই যে চালের নাড়ু আসছে। আমি অনেক বছর পর চালের নাড়ু খাচ্ছিলাম, এত ভাল লাগে আমার এই চালের নাড়ুটা। মজাও হয়েছিল, অনেক খাওয়াও হয়েছিল। এরপর আবার হচ্ছে একটু আইসক্রিম খেলাম। ডিসকাউন্টটা আমার খুব একটা যে ভালো লাগে সেটা না, খারাপও লাগে না, এরকম অনেক বেশি মিষ্টি লাগে আর কি খেতে। তো এই যে আমি আমার ছোট কাজিন, এটা আমাদের একদম ছোট মামাতো বোন, ওর সাথে যাচ্ছিলাম একটু ভিডিও করতে, তো ওইটাই করতেছিলাম। এপাশে এই যে আমার ছোট মামাতো বোন, মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলে দিবেন বেশি করে। ও এখানে হচ্ছে দোলনা খাচ্ছিল। ইজান আর আমার খালাতো ভাই রাসেল, ও হচ্ছে এরকম দোল দিচ্ছিল। ইজান মাশাল্লাহ অনেক অনেক বেশি মজা করছে। তারপর রাতের বেলা এই যে লাইটিং দেখে বাচ্চা কাচ্চারা অনেক খুশি, একটু নাচানাচি সব কিছু করে তারপর হচ্ছে ঘুমাতে গেছে। এই ছিল আমাদের এবারে ফেনী ট্রিপ। একদম হঠাৎ করে এমার্জেন্সি কাজে যাওয়া ছিল, বাট মাশাল্লাহ আমার ছেলেটা অনেক বেশি মজা করছে, যার জন্য আমার কাছে মনে হয়েছে গিয়ে আমি সার্থক। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।